যে কোনো পেন্টিংয়ে ভয়েস ওভার করা খুবই কঠিন কাজ। কারণ আপনি যে জিনিসটা হাতের সাহায্যে এঁকেছেন সেটা মুখে প্রকাশ করাটা কিন্তু কিছুটা ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আজকে আমি যে ছবিটা আঁকতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সূর্যাস্তের ছবি। আর সূর্যাস্তের নিয়ে আঁকা যে কোনো পেন্টিং সবসময় অনেক সুন্দর হয়, কারণ কালারটাই এত বেশি সোবার থাকে যে আপনি পেন্টিংটা যদি সুন্দর করে আঁকতে নাও পারেন তারপরেও অটোমেটিক্যালি ছবিটা সুন্দরই হয়ে যায়। আমি প্রথমে আকাশটা করে নিয়েছি। সাধারণত যেই কোনো ন্যাচারাল পেন্টিংয়েই সব পেইন্টার্সই আগে আকাশটা কমপ্লিট করে নেয়, এরপর সেটার শ্যাডো অনুযায়ী তার নিচের অংশটা সাজায়। আজকের পেন্টিংয়ে থাকবে সমুদ্রের ঢেউ, আর হচ্ছে সমুদ্রের যেই জায়গাটায় জোয়ার ভাটার পানিটা আসা যাওয়া করে সেখানে আপনার আকাশের যে রিফ্লেকশানটা সেইটা বোঝানোর জন্য আঁকা হবে। যেহেতু আমি সূর্যাস্ত আঁকবো, মানে সূর্য অস্তমিত হওয়ার সময় হয়ে এসেছে, সেজন্য ঢেউ বলেন বা আশেপাশের পরিবেশগুলো আমি কালো রং দিয়ে করছি। এইবার আমি তুলির সাহায্যে যে কালারটা আমি করেছি এটাকে কিন্তু পানির সাথে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, যাতে করে খুব উজ্জ্বল কালার বোঝা না যায়। আকাশের মেঘগুলো দূর থেকে দেখতে কালচেই মনে হয়, সেভাবে আমি আকাশটা করার চেষ্টা করছি। আপনাদের যদি স্পেসিফিক কোনো ছবি আঁকার রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব ওই টাইপের ছবিগুলো দেওয়ার জন্য। যেহেতু আমি এই পেইন্টিংটার কোনো অংশই আমি কাট করি নাই, মানে হচ্ছে প্রত্যেকটা অংশ আঁকাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আসলে একটা পেইন্টিং করতে 1.5-2 ঘন্টা কমপক্ষে লেগেই যায়, এর চেয়ে বেশি তো লাগেই। এটা হচ্ছে আমার আর্ট বুকে করা পেইন্টিং। এটা করতে আমার 2 ঘন্টার চেয়ে বেশি সময় লেগেছে, কিন্তু পুরো প্রসেসটাকে আপনাদের সামনে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়েছে প্রায় 2.5 মিনিট সময়ের মধ্যে। ছবিটা কেমন হয়েছে জানাবেন।